গ্যাস ডাইনামিক্সের এই দারুণ ইন্টারেস্টিং জগতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা তাপ আর শক ওয়েভের পেছনের ফিজিক্সটাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা জেট ইঞ্জিনের ভেতরে ঠিক কি চলে? মানে কিভাবে সাধারণ বাতাসকে কাজে লাগিয়ে একটা অসম্ভব শক্তিশালী ধাক্কা তৈরি হয়? আজ আমরা এই রহস্যটারই সমাধান করব। চলুন একটা ছোট্ট কল্পনা দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, আমরা একটা বাতাসের কণার সাথে ভেসে চলেছি, যাকে এইমাত্র একটা জেট ইঞ্জিন নিজের ভেতরে টেনে নিয়েছে। দেখা যাক ওর সাথেই যাত্রাপথে কি হয়। তো আমাদের কণাটা প্রথমে ইঞ্জিনের ফ্যান ব্লেডগুলোর মধ্যে দিয়ে সাঁ করে ঢুকে পড়ল, আর ঢোকার পরই শুরু হলো প্রচণ্ড চাপ। তাকে এমনভাবে কম্প্রেস করা হচ্ছে যেন পরের ধাপে এক বিরাট শক্তির বিস্ফোরণের জন্য তৈরি করা হচ্ছে তাকে। আমাদের কণাটা এখন এসে পড়েছে ইঞ্জিনের একেবারে হার্টে, মানে কম্বাশন চেম্বারে। এখানে প্রচণ্ড গতিতে বয়ে চলা বাতাসের সাথে অসংখ্য পরিমাণ তাপ মেশানো হচ্ছে, আর ঠিক এখানেই ফিজিক্সের আসল জাদুটা শুরু হয়। এই যে প্রক্রিয়াটা ঘটছে, গ্যাস ডায়নামিক্সের ভাষায় একেই বলে রালে ফ্লো। খুব সহজ করে বললে, একটা পাইপের মধ্যে দিয়ে যখন গ্যাস যাচ্ছে আর আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি, তখন গ্যাসটার চরিত্রে কি পরিবর্তন আসছে, সেটাই হলো রালে ফ্লোয়ের মূল কথা। ব্যাপারটা অনেকটা ধরুন নিউ মার্কেটের একটা ভিড়ে ঠাসা গলির মতো। হঠাৎ যদি সেখানে উৎসব শুরু হয়ে যায়, তাহলে কি হবে? লোকেরা আরও ছোটাছুটি শুরু করবে, তাই না? ঠিক সেভাবেই তাপ পাওয়ার সাথে সাথে গ্যাসের কণাগুলো এনার্জি পেয়ে আরও দ্রুত ছুটতে শুরু করে, আর একে অপরের থেকে দূরে সরে যায়, মানে তাদের ঘনত্ব কমে যায়। তাহলে কি দাঁড়ালো? যখন ফ্লোটা শব্দের গতির চেয়ে কম, মানে সাবসনিক, তখন তাপ দিলে গ্যাসের স্পিড আর ম্যাক নাম্বার দুটোই বেড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এর চাপ আর ঘনত্ব কমে যায়, যদিও তার টেম্পারেচার কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যায়। আর এখানেই আসল মজাটা। সাবসনিক আর সুপারসনিক ফ্লোতে তাপের প্রভাবটা কিন্তু একেবারে উল্টো। ভাবুন, সাবসনিক ফ্লোতে তাপ দিলে গতি বাড়ে, অথচ সুপারসনিক ফ্লোতে তাপ দিলে গতি কমে যায়। তবে দুটো ক্ষেত্রেই কিন্তু ফ্লো ম্যাক নাম্বার 1-এর দিকেই এগোতে যায়। অদ্ভুত, তাই না? তার মানে ইচ্ছেমতো তাপ যোগ করা যায় না, একটা লিমিট আছে। যখন ম্যাক্সিমাম হিট যোগ করা হয়ে যায়, তখন পাইপের শেষে গ্যাসের গতি শব্দের গতির সমান হয়ে যায়, মানে ম্যাক 1। এই অবস্থাকেই আমরা বলি চোকড ফ্লো। আর থার্মোডাইনামিক্স বলছে, ঠিক এই পয়েন্টেই সিস্টেমের এন্ট্রপি, মানে বিশৃঙ্খলা, একদম চরমে পৌঁছায়। তাহলে একবার ভাবুন তো, রেলি লাইনের ঠিক কোন পয়েন্টে গিয়ে এন্ট্রপি ম্যাক্সিমাম হচ্ছে, আর এটা ফ্লোয়ের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে? এতক্ষণ তো আমরা ধীরে সুস্থে তাপ দেওয়ার কথা বললাম, কিন্তু যদি পরিবর্তনটা হঠাৎ করে হয়, মানে চোখের পলকে, তখনই জন্ম হয় এক নাটকীয় ঘটনার, যার নাম শকওয়েভ। হ্যাঁ, ঠিক তাই। ফ্লোয়ের মধ্যে এমন পরিবর্তনও হতে পারে যা প্রায় এক মুহূর্তের মধ্যে ঘটে যায়, আর এই আকস্মিক পরিবর্তনই হল শকওয়েভ। নর্মাল শকওয়েভ জিনিসটা হলো একটা অদৃশ্য দেওয়ালের মতো, যেখানে একটা সুপারসনিক ফ্লো ধাক্কা খেয়ে চোখের পলকে সাবসনিক হয়ে যায়, আর এই এক ধাক্কায় তার চাপ, তাপমাত্রা, ঘনত্ব সবকিছু নাটকীয়ভাবে বদলে যায়। ভাবুন তো, আপনি হাইওয়েতে ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছেন, আর হঠাৎ সামনে একটা লাল আলো জ্বলে উঠল। কি হবে? পেছনের গাড়িগুলো এসে জটলা পাকিয়ে ফেলবে। গ্যাসের কণাগুলো শকওয়েভে ঠিক এটাই করে। তাদের গতি হঠাৎ কমে যায়, কিন্তু একে অপরের ওপর এসে পড়ায় চাপ আর ঘনত্ব প্রচণ্ড বেড়ে যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই শকওয়েভ যে কতটা পাতলা, এর পুরুত্ব হতে পারে 10⁻⁻7 মিটারের মতো, মানে আমাদের একটা চুলের থেকেও হাজার হাজার গুণ পাতলা। ভাবা যায় এতটুকু জায়গার মধ্যে এত বড় একটা পরিবর্তন ঘটে যায়? কিন্তু এই প্রায় অদৃশ্য দেওয়ালের ভেতরে বিজ্ঞানের কোন সূত্রগুলো কাজ করে? কোন নিয়মগুলো এই নাটকীয় পরিবর্তনটাকে নিয়ন্ত্রণ করে? চলুন এবার সেটাই দেখা যাক। এই বিশাল পরিবর্তনটাকে বুঝতে বিজ্ঞানীরা প্রকৃতির 3টে মূল সূত্রকে কাজে লাগান, যেগুলোকে একসাথে বলা হয় র্যাঙ্কিন-হিউগেনোট রিলেশনস। এইগুলো হলো প্রকৃতির সেই 3টে গোল্ডেন রুল: কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মোমেন্টাম আর কনজারভেশন অফ এনার্জি। আর এই 3টে সূত্র মনে রাখার জন্য একটা খুব সহজ লাইন আছে: ভর, বেগ, শক্তি, ধাক্কার এপার ওপার সবই এক। তার মানে শকওয়েভের আগে আর পরে এই 3টে জিনিস কনজার্ভড থাকে। এই টেবিলটা একবার দেখুন। শকওয়েভের মধ্যে দিয়ে যাওয়ার পর ম্যাক নাম্বার কমে যায়, কিন্তু চাপ, তাপমাত্রা আর ঘনত্ব সবই রকেটের গতিতে বেড়ে যায়। তবে একটা জিনিস কিন্তু কমে, সেটা হলো স্ট্যাগনেশন প্রেশার। আর এন্ট্রপি, ওটা সব সময় বাড়ে, কারণ এটা একটা ইররিভার্সিবল প্রসেস। এবার একটু থার্মোডাইনামিক্সের দিকে ফেরা যাক। বলুন তো, দ্বিতীয় সূত্র অনুযায়ী শকওয়েভের মধ্যে দিয়ে যাওয়ার সময় এন্ট্রপি কেন বাড়তেই হবে? এর পেছনের কারণটা কি? বেশ,
এত সব থিওরি তো হলো, কিন্তু আসল জীবনে মানে রিয়েল ওয়ার্ল্ডে এর কাজটা কি? চলুন দেখি এই জ্ঞান আমাদের কি কাজে লাগে। একটা সত্যিকারের ইঞ্জিনে তো শুধু তাপ দেওয়া হয় না, নলের দেওয়ালের সাথে ঘর্ষণও তো আছে, তাই না? এই ঘর্ষণের প্রভাবকে বলা হয় ফ্যানো ফ্লো। আসলে রাইলি ফ্লো আর ফ্যানো ফ্লো এই দুটোর কম্বিনেশনই ঠিক করে দেয় যে একটা ইঞ্জিন ম্যাক্সিমাম কতটা পারফর্ম করতে পারবে। একটা কথা আছে যা অসাধারণ, যে ফিজিক্স দিয়ে সনিক বুমের মতো বিধ্বংসী জিনিস তৈরি হয়, সেই একই জ্ঞান কাজে লাগিয়ে কিন্তু আমরা মহাকাশে রকেট পাঠাতে পারি। তাহলে দেখুন, এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়। গ্যাস ডায়নামিক্সের এই নিয়মগুলো বোঝা মানে হল ভবিষ্যতের আরও দ্রুত আর আরও সাইলেন্ট যান তৈরির চাবিকাঠিটা হাতে পাওয়া। হাইপারসনিক বিমান থেকে শুরু করে অ্যাডভান্সড রকেট ইঞ্জিন, সব কিছুর পেছনেই রয়েছে এই বেসিক আইডিয়াগুলো। এখন আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ভবিষ্যতের ভ্রমণকে আরও দ্রুত আর শান্ত করে তুলতে পারি। ভাবার বিষয় কিন্তু।